এমনি খাওয়াই তো এমনি নিচ্ছি মেয়েটা আমরা যদি বুঝি টাকা খাইলে টাকা খাওয়ার লাগে দেড়শো টাকা দেয় মানুষের বিচার আর কম না কেন কম হইলে আর 2 কেজি নিচ্ছি আমার আমি এক দুধ খাইতে আমরা খাইলে করে যাইতে আছেন দেখি খাইলে করে যাইতে আছেন দেখি আর খাওয়া খাওয়া এলাম না বসে বস্তা আমি বস্তা খেলা দেখি খেলবো খারাপ খেলতে গেঞ্জি লাগে একটা গেঞ্জি মানে করে এখানে আস্তে আস্তে মেরে করে দিই মারে খুব খাই তারেকের টিম বাদ देख मेरी होगा सका दस क्लियर मामा तो तुम साइड एदिके दाঁড়াও না টাইম একটু দেখতে দিও না তুমি দেখতে এই বড় ভাই একটু পিছে চলবো ভাই চলবো আপনারা সামনে বাইরেন না তাহলে আমার দাদা দেখতে না লাইব্রেরি কোথায় না জানেন না ওই যে স্যার 1600 কে 1600 জমা 1600 মামুলি ভাই আবার আমি কি আপনারা এইগুলো লেন্স কভার কিনছেন না না এটা এক্সট্রা লেন্স না এক্সট্রা লেন্স তাই এটা একজাস্ট এক্সট্রা দেখছেন কত বছর পরে কাম করো কি খেলা দেখ ভাই তোমার এই রামচে সম্পূর্ণ তোমার খরচা কত বছর তোমার তুমি জানো না তোমার আইডিয়া একটা আছে না আমার এইদিকে খেলা আপনি কত মুড়া শেষ একটা বউ আই ঘুরি হ্যাঁ মারছে তো ঠিক আরে মামা নিটা নাজ্জার মাই শেরেও মাই বড় খেলা আমি এটা করতে কি করে খেলার ভাই ঘুরে খেলা দিতে খেলা চমলক খানা এত মেরে গোল দিয়ে রাখতে মেরে গোল দিয়ে শুরু করো উনার যায় কঠিন মাইকে
সামনে মেনে কেন বল জুম করে দেওয়া যাইব কোন লাভ দাও জুম করে দিই মাথা লাগিয়ে ভাই আপনাদের সরে না সাদা কিনবি সেগুলো ভিডিও করে নাকি আর ভিডিও মেনে লাগায় এখানে তোমার ছবি তোলে না তুমি না আমার সামনে খেলে কিনুন তোমার কোনো তো বক্স একটু বাড়াইতে আছে সুপ্রিয় দর্শক, আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। যে দুটি দল অংশগ্রহণ করছে তাদের নাম লায়ন্স বাংলা একাদশ বনাম সাফওয়ান একাদশ। লায়ন্স বাংলা একাদশের সাথে কিন্তু সাফওয়ান একাদশ খেলছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে যে দর্শকরা উপস্থিত হয়েছে তারা কিন্তু খুবই মনোযোগ। আরেকটি গোল হয়ে গিয়েছেন সাফওয়ান একাদশের পক্ষ থেকে। দেখছেন দর্শকেরা এবং ইতিমধ্যে গোল হয়ে গিয়েছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন খেলোয়াড়রা। আবার লায়ন্স বাংলা একাদশ দেখতে পাচ্ছেন দেখছেন না দুধু চুটটা বউ মারছে 20,000 টাকা শেষ না 20,000 আমরা ইতিমধ্যে একটি গোলে দেখা পেয়েছি। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারছি, সম্মানিত দর্শকরা উপস্থিত রয়েছেন, তবে সম্মানিত দর্শকরা যদি খেলোয়াড়দের একটু উৎসাহ দিতেন তালির মাধ্যমে তাহলে খেলাটি আরো টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমরা দেখতে পেতাম। আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে 17 জানুয়ারি 2026। স্থান বালুচর ফুরুপাড়া বালুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই সুন্দর খেলাটি। যে যেখান থেকে শুনছেন আপনারা ইতিমধ্যেই মাঠে এসে খেলাটি উপভোগ করার জন্য অনুরোধ থাকছে। আজকের এই ফাইনাল খেলায় লায়ন্স বাংলা একাদশ বনাম সাফওয়ান একাদশ হিসেবে উপস্থিত থাকবেন দলিল লেখক, উপদেষ্টা অর্থ সংগঠন জনাব মোহাম্মদ তুহিন মিয়া। এই খেলাটি সমাপ্ত করছেন প্রধান পৃষ্ঠপোষক জনাব দেলাওয়ার হোসেন আসছেন আমাদের
যে স্টেজ রয়েছে সেখানে তাকে তাকে আমাদের দেলোয়ার হোসেন সাহেব তিনাকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নাবিল গার্মেন্টসের মালিক জনাব দেলোয়ার হোসেন, প্রধান পৃষ্ঠপোষক এই খেলাটির। তিনি উপদেষ্টা অত্র সংগঠনের। একটা বল দিতে পারবো একটা বল মারল খেলা গোল হয়েছে, খেলার মজা হইব ওখানে। খেলাটি টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এখন দেখা যাক, চেষ্টা করছে গোল হওয়ার জন্য, তবে বলটি বাহিরে চলে গেল। জনসম্পর্ক না, মানুষ মানুষের বাড়ি ঘর না, একথা সামনে আচ্ছা, লায়ন্স বাংলা একাদশের খেলোয়াড়রা চেষ্টা করছে সাফন একাদশকে আরেকটি গোল দেওয়ার জন্য, তবে আবার লায়ন্স একাদশের খেলা দিতে বলা হয় মাঠে চলে গেল বলটি। আবারও সাফন লায়ন্স একাদশের প্লেয়ার চেষ্টা করছেন সুন্দর একটি হিট করার মাধ্যমে, কিন্তু বলটি বাইরে পাঠিয়ে দিল সাফন একাদশের প্লেয়ার। বলটি যেহেতু বাইরে চলে গেছে, বলটি থ্রো হওয়ার কথা, তারপরেই দেখিয়ে দিলেন থ্রোর বিষয়টি। সব চালাবা, খালি বক্স বন্ধ করে লাভ আছে। আপনারা জানেন খেলাটি আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আসলে খেলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব, এমন প্রতিবাদকে সামনে রেখে কিন্তু তারা এই সুন্দর আয়োজনটি করেছে। দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আবারও বল মাঠের বাইরে চলে গেল। লায়ন্স বাংলা প্রো করবেন, সজোরে মেরেছিলেন নাজমুল, কিন্তু বলটি মাঠের বাইরে চলে গেল। ছোট মিনিবার ফুটবল টুর্নামেন্টে এমন শট দর্শকেরা আশা করে না। দেখতে পাচ্ছেন দর্শকদেরকে আমার স্টেজ থেকে অনুরোধ থাকবে যে যারা খেলছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি এবং একটু আওয়াজ করার জন্য অনুরোধ থাকবে। সজোরে মেরেছিলেন, তবে বলটি আবারও বাইরে চলে গেল। সাবন একাদশে শিপন শট করলো, গোল হওয়ার সম্ভাবনা, আবারও বলটি বেরিয়ে গেল। দেখতে পাচ্ছেন সাবন একাদশের দিকে বলটি এসেছিল, তবে বাহিরে চলে গিয়েছে। সম্মানিত দর্শক এবং যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি। আজকের এই খেলাটি কিন্তু আই নিউজ 21 স্পোর্টসে কিন্তু দেখানো হচ্ছে সরাসরি। আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আই নিউজ 21 স্পোর্টস চ্যানেল। প্রান্তিক পর্যায়ে যে সকল খেলা রয়েছে সেই সকল খেলা লাইভ দেখিয়ে থাকে। সজোরে শট করেছিলেন, তবে আবারও বলটি বাইরে চলে গিয়েছে। হোসাইন শট করছেন, যে কিনা একটি গোল দিয়েছেন।
দেখতে পাচ্ছেন হিট করতে গিয়ে কিন্তু সজোরে আঘাত পেয়েছিলেন মাথায়, তবে খেলার মধ্যে এমন আঘাত কিছুই না। আপনাদেরকে লায়ন্স বাংলা একাদশের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সোহান, শফিকুল, নাজমুল, হিমেল, ফজর আলী, বায়ুজিৎ, জুয়েল, সোহেল, হুসাইন। এদিকে সাফওয়ান একাদশের প্লেয়ারদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি। আব্দুল্লাহ, মিলন, মাসুদ, সজীব, জামান, জামাল, জামান 1, জামান 2, ইয়ামিন, কামাল, খোকন, জাকারিয়া। এই খেলাটির পরিচালনায় রয়েছে মোহাম্মদ জিল্লুর রহমান, শিমুল, তাওহিদ, তারা রয়েছেন। আবারও সাফওয়ানের একাদশের দিকেই কিন্তু বলটি থ্রো করছেন। বলটি হেড করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দর্শকে। চেষ্টা করছে, সজোরে হাঁকিয়েছিলেন স্টেজ বরাবর, তবে বলটি আউট হয়ে গিয়েছে। দুর্দান্ত খেলার মধ্য দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মিনিবার ফুটবল টুর্নামেন্টটি জমে উঠেছে। বল কিন্তু বেশিরভাগই সাফওয়ান একাদশের দিকে আক্রমণাত্মক হয়ে আছে লায়ন্স বাংলা একাদশ। গোল হওয়ার সম্ভাবনা ছিল, তবে গোলি জাকারিয়া সে তার সাহসিকতার সহিত বলটি বাহিরে পাঠিয়ে দিলেন। আমরা যদি আয়োজন কমিটির সদস্য যারা রয়েছেন তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আলমগীর ভুইয়া, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ স্বাধীন মোল্লা, মাওলানা কাউসার, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ নাসির। তাছাড়াও ছোটদের মধ্যে যারা রয়েছে, যারা ভলেন্টিয়ার কাজ করছে, তাদের নাম না বললেই নয়। ছোট্ট যারা রয়েছে মোহাম্মদ সাইদ, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ ইসমাইল, সব মিলিয়ে একটি খেলা আয়োজন করতে যারা যারা পরিশ্রম করছে তাদের নাম ইতিমধ্যে ঘোষণা করলাম। এখন বলটি মাঠের বাইরে চলে গেল। হুসাইন শট করেছিলেন। আমরা এখন তারাবাস্যকার থেকে আমি সাকিব খন্দকার বিদায় নিচ্ছি। আমাদের ফজল সাহেব কথা বলবেন। সামাজিক সংগঠনের পক্ষ থেকে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া, উপদেষ্টা অত্র সংগঠন ও পৃষ্ঠপোষক। আজকের এই আয়োজন, আজকের এই খেলার পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর খেলা হচ্ছে। শূন্য টান টান উত্তেজনা।
চমৎকার খেলা হচ্ছে। গোলটি দিয়েছেন হোসাইন, চমৎকার একটি গোল দিয়ে তার দলকে উৎসাহিত করেছে। আমাদের অতিথিবৃন্দ একের পর এক আমাদের স্প্যান্ডেল মঞ্চে চলে আসছেন। বিশেষ অতিথি, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান আমাদের মাঝে পদার্পণ করতেছেন। জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান, সমাজসেবক, বালুচর মধ্যপাড়া। আজকের খেলায় অংশগ্রহণ করেছেন লায়ন্স বাংলা একাদশ বনাম সাফওয়ান একাদশ। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আই নিউজ স্পোর্টসে এবং আই নিউজ 21ও সুন্দরভাবে খেলাটি সম্প্রচার হচ্ছে। আজকের খেলায় টান টান উত্তেজনা, এক গোলে এগিয়ে আছে লায়ন্স বাংলা একাদশ। সাউন্ড সিস্টেম তো সুন্দর, কিন্তু স্ট্যান্ড দিলি না, হুজুরের বদদুয়ায় সাউন্ডগুলো কটকাইব, হুজুরে কষ্ট দেশ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চমৎকার খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন। না, গোল হলো না, বল মাঠের বাহিরে, কিন্তু চমৎকার একটি খেলা দেখিয়েছে। লায়ন্স বাংলা একাদশ কালো জার্সি পরিহিত খেলোয়াড়দের টিমের নাম লায়ন্স বাংলা একাদশ এবং খয়েরি কালার জার্সি পরিহিত খেলোয়াড়দের জার্সি সাফওয়ান একাদশ। সাফওয়ান একাদশ 0, লায়ন্স বাংলা একাদশ 1 গোলে এগিয়েছে। আলোকিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ, তারা আমাদের খেলাটিকে হলুদ কার্ড দেখিয়েছে হোসেইনকে, যিনি 1 গোল করেছেন তাকে হলুদ কার্ড দেখিয়েছে। আমাদের রেফারি চমৎকার দায়িত্ব পালন করতেছে। একটু উলট পালট করলেই গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, গোল হয়নি। খেলা পরিচালনায় রেফারি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান খুব চমৎকার দায়িত্ব পালন করতেছেন বল মাঠের বাহিরে। শুভেচ্ছান্তে আজকের খেলায় জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, হাফেজ মাওলানা নোমান আহমেদ, মোহাম্মদ সাহেব আলী, উপদেষ্টা অত্র সংগঠন, কর্নার। আজকের খেলা স্পন্সর হিসেবে আছেন মায়ের দোয়া আলবি সাজিদ এন্টারপ্রাইজ, চেয়ারম্যান জিন্নত আলী সাহেব। মায়ের দোয়া আলবি সাজিদ এন্টারপ্রাইজ, শেখরচর, বাবুরহাট, বল মাঠের বাহিরে। এবং আছেন আজকের খেলায় স্পন্সর গ্রাম বাংলা লুঙ্গি, প্রোপাইটার জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব। গ্রাম বাংলা লুঙ্গি, মোকাম শেখরচর, গাউছিয়া। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর টান টান উত্তেজনা খেলা চলছে। লায়ন্স বাংলা একাদশ বনাম সাফওয়ান একাদশ।
আমাদের আজকের খেলা অতিথিবৃন্দ দিয়ে আমাদের স্টেজ ভরে আছে আলহামদুলিল্লাহ। আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া রাস্তায় আছেন, আসতেছেন আলহামদুলিল্লাহ। আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ দায়ান মোল্লা, মালিক মেসার্স এস এন্টারপ্রাইজ সোনারবাংলা মার্কেট মাধবদী। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দী মোড় মাধবদী। যিনি উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনন্দী। বিশেষ মেহমান নাম না বললেই নয়, জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান সাহেব, সমাজসেবক বালুচর মধ্যপাড়া। জনাব মোহাম্মদ জালাল প্রধান উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ জিন্নত আলী সমাজসেবক বালুচর। জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ সাহেব আলী উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ আকাশ মিয়া বিশিষ্ট সমাজসেবক সবুজ নগর বালুচর। জনাব মোহাম্মদ জুবাইর আহমেদ সমাজসেবক আটপাইকা কাজী বাড়ি। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন বুইয়া উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ নাজমুল মাস্টার পরিচালক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মালিক জিন্নত টেক্সটাইল। জনাব মোহাম্মদ জাকির হোসেন সমাজসেবক বালুচর মধ্যপাড়া। জনাব মোহাম্মদ মুক্তার মোল্লা সভাপতি বালুচর পূর্বপাড়া নূরে মদিনা জামে মসজিদ। বিশেষ অতিথি অত্র মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় যিনারা বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ শিক্ষা বিষয়ক সম্পাদক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান বিশিষ্ট সমাজসেবক বালুচর। জনাব কাজী মোহাম্মদ শামীম উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ আবু হানিফ ভুইয়া উপদেষ্টা অত্র সংগঠন। জনাব মোহাম্মদ মলি হোসেন প্রবাসী সৌদি আরব। জনাব মোহাম্মদ হিরণ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বালুচর। জনাব মোহাম্মদ আল আমিন মিয়া প্রবাসী সৌদি আরব। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বেটিং বালুচর। জনাব মোহাম্মদ ডক্টর কাউসার আহমেদ। জনাব মোহাম্মদ সাদিন মোল্লা। জনাব মোহাম্মদ বাবু মনুর সরকার প্রবাসী গ্রাম। জনাব মোহাম্মদ শরীফ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আনন্দী। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব সাংগঠনিক সম্পাদক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ ফরিদ মিয়া আইন বিষয়ক সম্পাদক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ তোফাজ্জল মোল্লা কোষাধ্যক্ষ অত্র সংগঠন। জনাব মোহাম্মদ ইমরান হোসেন সহ সাধারণ সম্পাদক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ আহমদ আলী সাহেব বিশিষ্ট সমাজসেবক বালুচর। জনাব মোহাম্মদ খোকন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বালুচর। জনাব মোহাম্মদ আবু সিদ্দিক ভুইয়া পরিচালক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সমাজসেবক বালুচর। জনাব মুফতি কাউসার ভুইয়া পরিচালক অত্র সংগঠন। জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম সদস্য অত্র সংগঠন। জনাব মোহাম্মদ ফারুক মিয়া বিশিষ্ট সমাজসেবক বালুচর। শুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন বইয়া, হাফেজ মাওলানা নোমান আহমেদ। আলোকিত সমাজ সংগঠনের পক্ষ থেকে প্রিয় দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের খেলার হাফ টাইম হয়েছে। হাফ টাইম সময় শেষ হওয়ার পরে পরবর্তী খেলা আবারও শুরু হয়ে যাবে। আজকের খেলা দর্শকরা দেখে খুব আনন্দিত, খুব চমৎকার খেলা দেখাচ্ছে। কি সুন্দর চমৎকার খেলা দেখিয়েছে
লায়ন্স বাংলা একাদশ সাফওয়ান একাদশের চোখ ফাঁকি দিয়ে একটি গোল করেছে। লায়ন্স বাংলা একাদশ 1 গোলে এগিয়ে আছে, সাফওয়ান একাদশ 0। দেখা যাক হাফ টাইমের পরে সাফওয়ান একাদশ কি খেলা নিয়ে আসে আমাদের। এই হুজুর রে দে আলকারিম মাইক সার্ভিস, হুজুর রে দে স্ট্যান্ড দিলি না, তুই কবে জানি বেরো হস। যাদের হাতে মোবাইল আছে ফেসবুক পেজে আই নিউজ স্পোর্টসে আমাদের আজকের খেলা সরাসরি সম্প্রচার দেখানো হচ্ছে। আপনারা অতি তাড়াতাড়ি করে আই নিউজ স্পোর্টস বা আই নিউজ 21-এ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আজকের খেলা স্পন্সর হিসেবে আছেন মায়ের দোয়া আলবি, সাজিদ এন্টারপ্রাইজ, শেখরচর, প্রোপাইটার জিন্নত আলী সাহেব এবং স্পন্সরে আছেন গ্রাম বাংলা লুঙ্গি, শেখরচর বাবুরহাট, প্রোপাইটার জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম সাহেব। জিন্নত আলী বাইরে দেখছি, তাইজুল বাইরে দেই নাই। আবারও আমাদের তৃতীয় অধিবেশনের খেলা শুরু হওয়ার পথে। আমাদের আজকের রেফারির দায়িত্ব পালন করছেন জনাব জিল্লুর রহমান, অত্যন্ত গুরুত্ব সহকারে জবকর্মী দিয়েছে। আজকে আমাদেরকে আলোকিত সামাজিক সংগঠনের ফাইনাল খেলায় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সাবেক ফুটবলার মরহুম দুলাল সাহেবকে এবং আজকের আলোকিত সামাজিক সংগঠনের খেলায় আমরা যাদেরকে বারবার মনে করছি মরহুম মহাসিন ভাইকে এবং দুলাল ভাইকে, তিনাদের কথা আমাদের অত্যন্ত মনে পড়ল। সম্মানিত দর্শক, আবারও চলে আসলাম ধারাভাষ্যকারে। আজকের আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু লায়ন্স বাংলা একাদশ এবং সাফওয়ান একাদশের খেলাটি উপভোগ করছেন এখানকার দর্শকেরা। তাছাড়াও আমন্ত্রিত অতিথিরাও কিন্তু উপস্থিত হয়েছেন স্টেজে। আমরা বলতে চাই মাদকমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে খেলার বিকল্প নেই। খেলার মাধ্যমে আরেকটি বিষয় উঠে এসেছে। খেলার মাধ্যমে থ্রো করতেছে শিপন, গোলের চেষ্টা শিপন, ও আরেকটুর জন্য গোলটি হলো না। নাজমুল সেভ দিয়েছেন। আবার কর্নার করছেন শিপন, 10 নম্বর পরিহিত জার্সি, যাকে মেসি বলা যায়। আবারও কর্নারের সম্ভাবনা। কর্নার বারবার প্রচেষ্টার মাধ্যমে শিপন কিন্তু একটি গোল আদায় করে নিতে যাচ্ছে। দেখা যাক পারে কিনা। আবারও চেষ্টার পরে বল
মাঠের বাইরে চলে গিয়েছে। আবার থ্রো। আমাদের স্টেজে ইতিমধ্যেই বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বালুচর মধ্যপাড়ার সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান। তাছাড়াও আরো উপস্থিত রয়েছেন অত্র সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভুইয়া। তারা আমাদের খেলাটি উপভোগ করছেন। তাছাড়াও স্টেজে উপস্থিত রয়েছেন ডাক্তার আলী আকবর, যিনি আটপাইকা ঈদগার সভাপতি ডাক্তার আলী আকবর সাহেব, তিনি উপস্থিত রয়েছেন আমাদের স্টেজে। তিনি আমাদের খেলাটি উপস্থিত থেকে তিনি আমাদের খেলাটি উপভোগ করছেন। সম্মানিত দর্শকদেরকে জানাতে চাই, যারা মাঠে চারিপাশে উপস্থিত রয়েছেন, আজকের এই খেলাটি আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে। আজকের ফাইনাল খেলাটি বালুচর মধ্যপাড়ার হাজী নুরুল ইসলাম সাহেবকে স্টেজে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এসে মাঠের চারিপাশে অবস্থান করছেন। দর্শকদেরকে বলবো, আপনারা হাততালির মধ্য দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহ দিবেন, যেন আপনাদেরকে সুন্দর একটি খেলা উপহার দিতে পারে খেলোয়াড়রা। আমরা যাদের স্মরণ করতে যাচ্ছি আজকের এই ফুটবল খেলার মধ্য দিয়ে, সাবেক ফুটবলার ছিলেন যারা, মৃত দুলাল, মৃত মহসিন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং তারা ফুটবলের সঙ্গে আমৃত্যু ভালোবেসে গিয়েছিলেন এবং খেলে গিয়েছিলেন ফুটবলটিকে। আপনারা জানেন বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা ফুটবল। এই মুহূর্তে আমাদের স্টেজে এবং আমার মাঠে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া, দলিল লেখক, সাব রেজিস্ট্রার অফিস নরসিংদী, উপদেষ্টা অত্র সংগঠনের। আমরা জানাচ্ছি আমাদের প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ তুহিন মিয়া, দলিল লেখক, সাব রেজিস্ট্রার অফিস নরসিংদী, উপদেষ্টা ও অত্র সংগঠন। এই মুহূর্তে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মোহাম্মদ তুহিন মিয়া এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত হচ্ছেন, ফুল নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন আলোকিত সামাজিক সংগঠনের সদস্যরা। আজকের আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া, তিনি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তাকে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তার আসন গ্রহণ করার জন্য। তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আই নিউজ স্পোর্টসে। আপনারা ফেসবুকে সরাসরি দেখতে পাবেন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, তবে বলটি বাহিরে চলে গিয়েছে।
আইলে আমার ওকে এই মুহূর্তে দর্শকেরা বাড়ি কি আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়ার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত হয়ে উঠেছে মাঠ প্রাঙ্গণ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া। তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন আজকের জনাব মোহাম্মদ তুহিন মিয়া প্রধান অতিথি, তিনাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া উপস্থিত হয়েছেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। আলোকিত সামাজিক সংগঠনের সভাপতি আলমগীর ভুঁইয়ার পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। আমরা খেলায় ফিরে যাই। আমাদের খেলাটি 1-0 গোলে এগিয়ে রয়েছে লায়ন্স বাংলা একাদশ। হাফ এন আওয়ার পরেও আক্রমণাত্মক হয়ে উঠতে পারেনি সাফওয়ান একাদশ। দেখা যাক শেষ পর্যন্ত সাফওয়ান একাদশ লায়ন্স একাদশের দুর্গ ভেঙে দিতে পারে কিনা। ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া, যিনি দলিল লেখক, সাব রেজিস্ট্রার অফিস নরসিংদী ও উপদেষ্টা অত্র সংগঠন আলোকিত সামাজিক সংগঠনের, তিনি আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন ইতিমধ্যেই। তাছাড়াও আমাদের এখানে সম্মানিত যারা অতিথিবৃন্দ রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তারা খেলাটি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করছেন। আমাদের মাঠের চারপাশে যারা দর্শক বৃন্দ রয়েছেন তারা হাততালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন। মাঠের পশ্চিম পাশে যে দলটি উপস্থিত রয়েছেন তারা হচ্ছে সাফওয়ান একাদশ এবং মাঠের পূর্ব পাশে যারা রয়েছেন লায়ন্স বাংলা একাদশ। দর্শকদের উদ্দেশ্যে এই ইনফরমেশনটি দেওয়া অতি গুরুত্বপূর্ণ ছিল, তাই জানালাম। সাফওয়ান একাদশ ইতিমধ্যে গোলকি বদলিয়েছে, বলটি আবারও মাঠের বাইরে চলে গিয়েছে এবং থ্রো হবে। থ্রো হোসাইন করছেন লায়ন্স বাংলা একাদশের। তিনি ইতিমধ্যে একটি গোল দিয়েছেন, গোলের চেষ্টা ছিল তবে গোল হয়নি। হোসাইন খুব দুর্দান্ত খেলছেন আজকের ফাইনাল খেলায়, যার পা থেকে একটি গোল ইতিমধ্যেই এসেছে। সাফওয়ান একাদশকে 1-0 গোলে পিছিয়ে রেখেছে লায়ন্স বাংলা একাদশ। ইতিমধ্যেই রেফারি লায়ন্স বাংলা একাদশকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন ফজর আলীকে। এখন হিট করছে শিপন, 10 নম্বর জার্সি পরিহিত। চেষ্টা ছিল গোল করার, তবে হয়নি। সাফওয়ান একাদশ থ্রো করছেন, দুর্দান্ত একটি হেডের মাধ্যমে বলটি বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে। ফাইনাল খেলায়
দুদলই ভালো খেলছেন, লায়ন্স বাংলা একাদশ, সাফওয়ান একাদশ। তবে সাফওয়ান একাদশকে 1-0 গোলে পিছিয়ে রেখেছেন লায়ন্স বাংলা একাদশ। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ তুহিন মিয়া, দলিল লেখক, সাব রেজিস্ট্রার অফিস নরসিংদী এবং অত্র সংগঠনের উপদেষ্টা। বালুচর পূর্বপাড়া বালুর মাঠ প্রাঙ্গণে আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত খেলায় আপনার উপস্থিত ও সহযোগিতায় আমাদের আজকের খেলা ভরে উঠেছে আনন্দময়। আজকের দর্শকরা মনোযোগ সহকারে খেলাটি উপভোগ করছেন। যারা আজকের খেলায় পরিচালনায় রয়েছেন তাদের নাম বলছি: মোহাম্মদ জিল্লুর রহমান, শিমুল, তাওহিদ। আজকের খেলার স্পন্সর হিসেবে গ্রাম বাংলা লুঙ্গি তাজুল ইসলাম। আবারও বলটি মাঠের বাইরে চলে গিয়েছে। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আই নিউজ স্পোর্টসে। সকলকে দেখার অনুরোধ রইল। আই নিউজ স্পোর্টস প্রান্তিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যে সকল খেলা রয়েছে সে সকল খেলাগুলো লাইভ সম্প্রচার করে থাকে। গোল হওয়ার সম্ভাবনা ছিল, তবে গোলটি হলো না। সাফওয়ান একাদশের পক্ষ থেকে একটি অ্যাটাক হয়েছিল, তবে গোলের দেখা পেল না তারা। লায়ন্স বাংলা একাদশ হাড্ডাহাড্ডি লড়াই করছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে লায়ন্স বাংলা একাদশ ইতিমধ্যে হাফ অ্যান আওয়ার আগেই একটি গোল হজম করিয়েছে সাফওয়ান একাদশকে। আবারও অ্যাটাকের সম্ভাবনা ছিল, তবে বলটি বাহিরে চলে গিয়েছে। কর্নার হবে। সাফওয়ান একাদশের ইয়ামিন কর্নার করছে। বলটি আবার মাঠের বাইরে চলে গিয়েছে। থ্রো। লায়ন্স বাংলা একাদশের পক্ষ থেকে থ্রো করা হচ্ছে। বলটি আবারও মাঠের বাইরে চলে গিয়েছে। আসলে মিনি আর ফুটবল টুর্নামেন্ট যেহেতু আপনারা নাম শুনছেন, সেহেতু মাঠটি ছোট হওয়াই স্বাভাবিক। আজকের খেলায় আজকের যারা বিজয়ী হবে তাদের জন্য বিশাল বড় একটি পুরস্কারের আয়োজন করা হয়েছে আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে। ইতিমধ্যেই হাফ আওয়ার শেষে সাফওয়ান একাদশকে একটি গোল দিয়েছে লায়ন্স বাংলা একাদশ। খুব দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে দিয়ে লায়ন্স বাংলা একাদশের হোসাইন তার পায়ের জাদুতে একটি গোল। সাফওয়ান একাদশের গোলে আবারও গোল হওয়ার সম্ভাবনা, তবে সাফওয়ান একাদশ আবারও ব্যর্থ হয়েছে।
আপ্রাণ চেষ্টা করছে সাফান একাদশের যারা প্লেয়ার রয়েছে, তারা আপ্রাণ চেষ্টা করছে, অনেকক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তবে গোলের দেখা পাচ্ছে না। এদিকে লায়ন্স বাংলা একাদশ একটি গোল হজম করিয়েছে সাফান একাদশকে। খেলার শেষ মুহূর্তে আমরা এগিয়ে চলছি। দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য হাততালির মাধ্যমে আপনারা তাদেরকে উৎসাহ দিবেন, যেন আপনাদেরকে সুন্দর একটি খেলা উপহার দিতে পারে খেলোয়াড়রা। স্থানীয় পর্যায়ে এমন একটি সুন্দর আয়োজন খুবই সাড়া দেখাচ্ছে। আসলে আবারও চেষ্টা, তবে না, বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে সাফান একাদশ, তবে রেজাল্ট কি হবে সেটা বলা বাহুল্য, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত সাফান একাদশের হাতে সময় আছে। লায়ন্স একাদশের দুর্গ ভেঙে তোলার জন্য চেষ্টা করছে সাফান একাদশের প্লেয়াররা, তবে হ্যান্ডবল হয়েছে। না, হ্যান্ডবল হয়েছে। আরে হ্যান্ডবল হওয়ার সম্ভাবনা, দেখা যাক রেফারি কি বলেন। হ্যান্ডবল দেওয়ার পরে শিপন চেষ্টা করলো, তবে আবার মাঠের বাইরে থ্রো। আবারও মাঠের বাইরে হেড করে পাঠিয়ে দিল লায়ন্স একাদশের প্লেয়ার, 21 নম্বর জার্সি পরিহিত। লাস্ট টাইম 3 মিনিট দিয়েছে। আবারও মাঠের বাইরে চলে গেল বল। আমাদের বাহির থেকে আগত রেফারি জিল্লুর রহমান খুব পারদর্শী একজন রেফারি, স্বনামধন্য রেফারি। তিনি আমাদের মাঠে এই মুহূর্তে লাখ টাকার উপরে যে প্রাইজটি রয়েছে সেই প্রাইজটি ইতিমধ্যে মাথায় করে নিয়ে আসছেন। যারা বিজয়ী হবে তাদের হাতে তুলে দেওয়া হবে এই রেড কালার প্রাইজটি, যেটি অতি মূল্যবান। আমরা জানি লাখ টাকার উপরে প্রাইজটি। দেখা যাক সাফান একাদশ গোল করতে পারে কিনা। লস্ট টাইম 3 মিনিট দেওয়া হয়েছে রেফারি জিল্লুর রহমানের। ইতিমধ্যে দর্শকের উপরে বলটি আঘাত করেছে। টুকটাক আঘাত আসবেই খেলা উপভোগ করতে চাইলে। রেফারি কর্নার দিয়েছে রেফারি জিল্লুর রহমান, যিনি আমাদের সুদূর পাকিস্তান থেকে আগত জিল্লুর রহমান। খুব পারদর্শী একজন রেফারি, যার সুনাম রয়েছে দেশ থেকে বিদেশ। অত্র এলাকার যতগুলো খেলা রয়েছে সেগুলো কিন্তু এই জিল্লুর রহমানই দায়িত্ব সহকারে তার দায়িত্ব পালন করে থাকে। খেলাগুলো তার ডিসিশনের মাধ্যমেই উৎফুল্ল হয়ে ওঠে। মাঠ প্রাঙ্গণে যে সকল খেলা রয়েছে। আবারও সাবান একাদশ চেষ্টা করছে, তবে লায়ন্স বাংলা একাদশ যে দুর্গ গড়ে তুলেছিল
রেফারি জিল্লুর রহমানের বাঁশির অপেক্ষায় রয়েছেন লায়ন্স একাদশ। শেষ মুহূর্তে কি গোল হবে? না, হলো না। শেষ মুহূর্তে সাবান একাদশ ব্যর্থ হলেন। আর মাত্র অল্প সময় রয়েছে। রেফারি জিল্লুর রহমানের বাঁশির ফুর মাধ্যমে কিন্তু খেলার সমাপ্তি ঘটবে। আজকে রিপ্লে দেওয়া হয়েছে। দেখা যাক রেফারি রিপ্লের মাধ্যমে কি দেখাতে যাচ্ছে। আজকের খেলায় টান টান শেষ মুহূর্তে টান টান উত্তেজনা হচ্ছে খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়দেরকে উত্তেজিত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং মাঠের দর্শকদেরকে তাদের জায়গাতে অবস্থান করার জন্য জানাচ্ছি। রেফারি জিল্লুর রহমান রিপ্লে দেখার জন্য থার্ড আম্পায়ারের কাছে কিন্তু রেফারির কাছে গিয়েছেন। দেখা যাক রেফারি জিল্লুর রহমান কি ডিসিশন দেয়, তার দিকে তাকিয়ে রয়েছে দু দলের খেলোয়াড়রা। আমরা উত্তেজনার মধ্যে দিয়ে আমরা খেলাটিকে ভণ্ডুল করার চেষ্টা না করি, আমরা নিজেদেরকে সমঝোতা রাখি। জিল্লুর রহমান রেফারি, সম্মানিত রেফারি দেখছেন, রিপ্লে দেখছেন এবং তার ডিসিশন জানাবেন। একটু পরেই আমরা একটু অপেক্ষা করছি। শেষ মুহূর্তে খেলার টান টান উত্তেজনা দেখা যাচ্ছে, শেষ মুহূর্তে গরম হয়ে উঠেছে। আপনারা জানেন শৈত্যপ্রবাহের মাঝে আজকের বালুচরের বালুর মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আজকের বালুর মাঠে আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে একত্রিত করার যে বন্ধন সৃষ্টি হয়েছে সেই বন্ধন কিন্তু করেছেন রেফারি জিল্লুর রহমান। তিনি তার পারদর্শিতার মাধ্যমে কিন্তু তার ডিসিশনটি জানাবেন। তিনি এসব ডিসিশনের মধ্যে কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন ইতিমধ্যেই। আজকের খেলার সমাপ্তি ঘটার মাধ্যমে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে। সে সময়ে সম্মানিত দর্শকদেরকে স্টেজের সামনে আসার অনুরোধ থাকবে। খেলা শেষ হওয়ার পরেই এখানে সম্মানিত অতিথিরা তারা বক্তব্য রাখবেন এবং তারা বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ইতিমধ্যেই সমাপ্তির শেষ পর্যায়ে। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আই নিউজ স্পোর্টসে। আপনারা আই নিউজ স্পোর্টসে দেখবেন। আর এই খেলার সরাসরি সম্প্রচারে যারা ক্যামেরা পার্সন রয়েছে তাদের মধ্যে ইফরাত রয়েছে। ইফরাত ইতিমধ্যে একটি বল তার মাথায় আঘাত করেছে। আমরা খুবই দুঃখিত আন্তরিকভাবে। ইফরাত, তুমি কাজ চালিয়ে যাও। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে রেফারি জিল্লুর রহমান তার ডিসিশন জানিয়ে দিয়েছে এবং খেলোয়াড়রা মাঠে ফিরেছেন। আনুমানিক খেলাটি আর 1 মিনিট চলবে। আজকের 1 মিনিট খেলার পরে আবারও বলটি মাঠের বাইরে চলে গিয়েছে। রেফারি জিল্লুর রহমান তার বাঁশি ফুর মাধ্যমেই
আজকের আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপ্তি ঘটবে। শেষ পর্যায়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু সাফওয়ান একাদশ চেষ্টা করছে একটি গোল দিয়ে সমঝোতা করার জন্য। স্টেজের ডান সাইডে যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না এবং শান্তভাবে আপনারা খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করবেন, আপনাদেরকে অনুরোধ রইল। রেফারি বাঁশিফুর মাধ্যমেই খেলাটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং লায়ন্স বাংলা একাদশ 1 গোল দিয়ে বিজয়ী হয়েছে এবং মাঠের মধ্যে কিন্তু উত্তাপ চড়াচ্ছে। খেলা শেষ পর্যায়ে সাফওয়ান একাদশকে দেখা যাচ্ছে তারা রেফারির সিদ্ধান্ত খেলাটি নিয়ে তাদের অভিমত প্রকাশ করছেন এবং রাগান্বিত হয়ে আছেন। আজকের খেলার শেষ পর্যায়ে উত্তপ্ত ভঙ্গি দেখাচ্ছে দু দলের প্লেয়াররাই। মাঠ গরম হয়ে উঠেছে শীতের মাঝে, শৈত্যপ্রবাহের মধ্য দিয়েও আজকে আমরা একটা কথা আমরা প্রবাদ রয়েছে, খেলাতে হার জিত রয়েছে, তবে আম্পায়ার ক্রিকেটের মধ্যে আম্পায়ারের ডিসিশনই ফাইনাল এবং ফুটবলের মধ্যে রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হবে, সেটি আপনাদেরকে মানতে হবে। বিজয়ী দল ইয়াংস্টার একাদশ জুনিয়র, তারা এখানে আসুন। ইয়াংস্টার একাদশ জুনিয়র, তাদেরকে স্টেজের সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইয়াংস্টার একাদশের কামরুল, মারুফ, সোহাইদ, জুনায়েদ, হাসান, লাব্বি, তোমরা এসে তোমাদের পুরস্কার গ্রহণ করো। আজকের খেলাটি আই নিউজ স্পোর্টসে সরাসরি দেখানো হয়েছে। হ্যাম্বলা দিয়ে দিলে ভালো হবে, এটা কিনা বইল দিছে না, হ্যাম্বল দিছে না, হ্যাম্বল লেভেল মারল এই টিমে হ্যাম্বল দিছে, এই টিমে দিছে না। ওরা সামনে যায় ওর জুনিয়র একাদশের যারা রানার্স আপ হয়েছে তাদের নাম ঘোষণা করছি। ইসমাইল, সুজন, আশরাফুল, হৃদয়, নাফিজ, আবির। আজকের খেলার যে রেফারি রয়েছেন জিল্লুর রহমান, তার ডিসিশন ফাইনাল বলে গণ্য হবে। আপনারা আজকের পুরস্কার গ্রহণ করার জন্য জুনিয়র একাদশকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং বিজয়ী দল ছোট ইয়াংস্টার একাদশের কামরুল, মারুফ, সোহাইদ, জোনায়েদ, হাসান, লাব্বি, তোমাদেরকে স্টেজের সামনে এসে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দুই মিনিট পরে আইসে না
মিনিট পরে গেছে কইছে 2 মিনিট নাই লইব না দিলে দিল জুনিয়রদের মধ্যে জিতছে ইয়াংস্টার একাদশ। বড় বড় খেলা দেরি যারা লিগের খেলা দেরি ইয়ংস্টার একাদশ এবং জুনিয়র একাদশ দুই দলেরই আবার সবুজ সবুজ সবাইকে তার ভাই লইলে আসার জন্য অনুরোধ করছি স্টেজের সামনে। হইলো দেখলে তোমরা সবাই এসে তোমাদের পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। অনেক কাউন্ট আই নিউজ স্পোর্টস এর মাধ্যমে আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হয়েছে। আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে যে সকল খেলাগুলো হয় সেই খেলাগুলো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই, ঘরে বসে দেখার জন্যই আই নিউজ স্পোর্টস চ্যানেলের এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যোগাযোগ করুন। কত দানছি মানে আনুমানিক একটা আইডিয়া আছে না এলে মানে এনার একটু বড় আর কি আজকের আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ইতিমধ্যে সমাপ্তি ঘটেছে। আজকের খেলাটি সহস্রাধিক দর্শক উপস্থিত থেকে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটির সমাপ্তি ঘটেছে। খুব দূরদর্শিতার সহিত খেলাটি পরিচালনা করেছিলেন রেফারি কামরুল। কামরুলকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কামরুল আচ্ছা প্রধান অতিথি আইন কি কর আইন তো কইতাছ মানে রিভিউ বেলা উড়ছে না লেবারি বেলা কইতাছ লেবারিটা দূর খেলা করে না হ্যাঁ রেফারির সাথে দেখলাম আউট করে কিনা বেশ ব্যাপার নিয়ে স্যাম্পল বল হইছে ডিগ্রি আমরা দেখছি তো আজকের সম্মানিত অতিথিরা ডিসিশনটি জানিয়ে দিলেন। রেফারির ডিসিশনের ফাইনাল। রেফারি জিল্লুর রহমান খুবই দূরদর্শী একজন রেফারি। রেফারির ডিসিশনের ফাইনাল সম্মানিত অতিথিরা জানিয়ে দিলেন এবং কমিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের ইয়ংস্টার একাদশের কামরুলকে পুরস্কার তুলে দিবেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া। জনাব মোহাম্মদ তুহিন মিয়া জুনিয়র একাদশ জুনিয়র খেলার ইয়ংস্টার একাদশের কামরুলকে পুরস্কার তুলে দিচ্ছেন। আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুহিন মিয়া। জনাব মোহাম্মদ তুহিন মিয়া আরেকদল ঝুড়ু দলে এটা ঝুড়ু দো আজকের ইয়ংস্টার একাদশের পক্ষ থেকে মারুফকে পুরস্কার তুলে দিচ্ছেন হাজি নুরুল ইসলাম। সোয়াইফকে আজকে পুরস্কার তুলে দিবেন। তোমার মোবাইল আজকে সোয়াইফকে পুরস্কার তুলে দিবেন অত্র মসজিদের ইমাম সাহেব ডাক্তার আব্দুল জব্বার সাহেব। তিনি সোয়াইফকে পুরস্কার তুলে দিচ্ছেন। এলাকার নাম খারাপ হয়ে গেল। জুনায়েদকে আজকে পুরস্কার তুলে দিবেন আব্দুল হাই। জনাব আব্দুল হাই জুনায়েদকে পুরস্কার তুলে দিচ্ছেন।
জুনাইদ ইয়ংস্টার একাদশের ফুটবলার। রাব্বিকে পুরস্কার তুলে দিবে আব্দুল মজিদ সাহেব, তিনি পুরস্কার তুলে দিচ্ছেন। আব্দুল মজিদ সাহেব। ডাক্তার আলী আকবর সাহেব, তিনি পুরস্কার তুলে দিচ্ছেন। ডাক্তার আলী আকবর সাহেব, তিনি পুরস্কার তুলে দিয়ে মধ্যেই আর কারা রানার্স আপ জুনিয়র একাদশের যারা ফুটবলার রয়েছে তাদেরকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। ব্যবসায়ী রাকিবুল ইসলাম, মাঠের যেখানে থাকো তুমি স্টেজে এসে দেখা করো। একসাথে রানার্স আপ দলের আবু বকর সিদ্দিক সাহেব, তিনি রানার্স আপ দলকে একসাথে পুরস্কার তুলে দিলেন। এবার জুনিয়র যারা রয়েছে তাদের শেষ হয়েছে এবং এখানে ভলেন্টিয়ার যারা রয়েছে তাদেরকেও নিরাশ করছে না। আজকের আলোকিত সামাজিক সংগঠনের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা আজকের ভলেন্টিয়ারদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন। তুরবাজ্জল হোসেন ব্যাটিং পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সাইদকে পুরস্কার তুলে দিচ্ছেন তুবাজ্জল হোসেন ব্যাটিং। আজকে ভলেন্টিয়ার যারা রয়েছে তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হচ্ছে। আসলে এটাই সৌন্দর্য, এটাই মাহাত্ম্য। সাহেব আলী সাহেব পুরস্কার দিচ্ছেন সম্রাটকে পুরস্কার দিচ্ছেন সাহেব আলী সাহেব। অত্র সংগঠনের উপদেষ্টা শাহিদ আলী সাহেব, তিনি সম্রাটকে পুরস্কার তুলে দিয়েছেন। সাজিদকে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, অত্র সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন সাহেব। নাসিরুদ্দিন সাহেব অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহির ভাই, তিনি পুরস্কার তুলে দিয়েছেন। আরেকজন আছে? আচ্ছা, এবার খেলায় পরিচালনায় যারা ছিলেন তাদেরকেও পুরস্কৃত করা হচ্ছে। শিমুল এবং তাওহিদ, তাওহিদকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
পুরস্কার দিচ্ছেন দেলার হোসেন। খেলোয়াড় সবাইদের এই যে সামনে আসো, মঞ্চের সামনে সবাইকে নিয়ে আসো, মঞ্চের সামনে নিয়ে আসো। আজকের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লায়ন্স একাদশ এবং সাফওয়ান একাদশ যারা ফুটবলার রয়েছেন তাদেরকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং আরেকটি বিষয় বলতে চাই,